না, পাপের ভাগীদার আপনি করছেন ওনার ওপরে আরোপ করে। কোন গ্রন্থ পড়ে আপনি পণ্ডিত হয়েছেন? কিন্তু আমার গ্রন্থ অনুযায়ী যদি কোনো মহাপুরুষের তিরস্কার করা হয়, অপমান করা হয়, তাহলে তা দণ্ডনীয় হয়। এখানে উপস্থিত সকলকে বলে রাখি যে এই ভণ্ড আজ আমাদের প্রধান আর আমাদেরকে অপমান করেছে। তাই আজ এক্ষুনি এই মুহূর্তে তুমি ধর্ষণার সীমা ত্যাগ করো। এই মুহূর্তে চলে যাও। হ্যাঁ, বের করে দাও, বের করে দাও এই ভণ্ডকে। এই ভণ্ডকে এখান থেকে বের করে দাও। আমরা আপনার সঙ্গে আছি বৃষভান বাবু, আমরা আপনার সঙ্গে আছি বৃষভান বাবু, আমরা আপনার সঙ্গে আছি। অপমান, আমার এত বড় অপমান আমি সহ্য করব না। আজ আপনি বন্ধুত্বের সবচেয়ে বড় প্রমাণ দিয়েছেন উগ্রপতি বাবু, অথচ আমি আপনার জন্য আজ অব্দি কিছু করিনি। বন্ধুত্ব নিঃস্বার্থ হয় বৃষভান বাবু, কিন্তু আজ আপনি এটা কেমন কথা বলছেন? আজ আমাকে বলতে দিন উগ্রপতি বাবু। আমি বর্ষণার প্রধান বৃষভান আজ আমার পরম বন্ধুকে কথা দিচ্ছি যে উগ্রপতি বাবুর জীবনে একবার অন্তত ইচ্ছা আমি যে কোনো মূল্যে পূরণ করবই। আরে রাধা, কেঁদো না, এখনো বিদায়ে অনেক সময় বাকি। তুমি তো এখনই তোমার চোখ থেকে মুক্ত ঝরাতে শুরু করলে। উপহাস করো না কৃষ্ণ, আমার এই বিদায়ের রীতি একদম ভালো লাগে না। তুমি নিজেই ভাবো, যেখানে আমার বাল্যকাল কেটেছে, যেখানে আমার মা বাবা, বন্ধু বান্ধব, ভাই বোন, সমস্ত বন্ধন আছে, সমস্ত সম্পর্ক আছে, একদিন হঠাৎ করে এই সমস্ত বন্ধন, সমস্ত সম্পর্ক, এই স্থান ছেড়ে একটা নতুন সম্পর্কের খোঁজে যেতে হবে। কি খারাপ রীতি এটা। কেন হবে না? এই রীতি তো শুধু মেয়েদের জন্য। এবার তুমি আমাকে বলো যে এটা একটা দড়ি না দুটো? দুটো ছিল, কিন্তু তুমি গিট মেরে এটা এক করে দিলে। অদ্ভুত। ঠিক এইভাবেই যখন প্রেমের বন্ধনে বেঁধে এক ছেলে আর মেয়ে একে অপরের সাথে বিবাহ করে রাধা, সেখানে বাড়ি অন্য কারণ নয়, নিজের বাড়ি হয়ে যায়। তারা একই হয়ে যায় রাধা।
আর যদি সেই কন্যার মনে হয় যে সে অন্য কারোর বাড়ি যাচ্ছে, তাহলে আমার মনে হয় তার বিবাহ করাই উচিত নয়। কারণ বিবাহতে শুধু দুটো মানুষ নয়, দুটো পরিবারও এক হয়ে যায় রাধা। বিবাহের পরে তারা দুটো নয়, এক পরিবার হয়ে যায়। আর এক হওয়ার পরে এই অপর কথা, এর কোনো মানেই থাকে না। আর রইল কথা আমাদের, আমি তোমাকে কথা দিচ্ছি, যদি তুমি চাও বিবাহের পরে আমি তোমার বাড়িতে এসে থাকবো রাধা। এই পুস্তক বড়ই কাজের জিনিস। কাহিনী হোক, কবিতা হোক, স্মৃতি হোক, এতে যাই লিখে দেবেন তা ভবিষ্যতের পুঁজি হয়ে যাবে। কিন্তু যদি কখনো এমন হয় যে এই পুস্তক ময়লা হয়ে যায়, বা যদি কোনো পাতায় আপনি ভুল করে কালি ফেলে দেন, বা কোনো বাক্য লিখতে গিয়ে আপনি ভুল করে ফেলেন, তাহলে আপনি কি করেন? সেই পুস্তক কি আপনি তুলে ফেলে দেন? না, তাই তো? শুধু একটা পাতা ছিঁড়ে ফেলেন যাতে সেই পুস্তক সঠিক থাকে, সুন্দর হয়ে ওঠে। এই পুস্তকের মতোই হয় আমাদের সম্পর্ক। তার সেই এক পাতা, একটা ভুল। তাই যে কোনো সম্পর্কে যদি কারোর কোনো ভুল হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ভুলকে সম্পর্ক থেকে দূরে করা সঠিক হবে। সেই ভুলকে ভুলে যাওয়াই সঠিক হবে। সেই সম্পর্ক ভাঙা নয়, সেই সম্পর্ক সামলে রাখুন। কারণ ভুল তো সবার দ্বারা হয়। যদি এরকম করেন, তবেই জীবনরূপী পুস্তক আরও সুন্দর হয়ে উঠবে। একে অপরকে ক্ষমা করতে শিখুন, একে অপরের ভুলকে ভুলে যেতে শিখুন। তারপর দেখবেন এই জীবনে আরও আনন্দ আসবে, আর এই সম্পর্ক নিঃশ্বাস নিতে থাকবে। রাধা রাধা। রইল কথা আমাদের, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, যদি তুমি চাও তাহলে বিবাহের পরে আমি তোমার বাড়ি এসে থেকে যাব রাধা। কি সব কথা বলছো কৃষ্ণ? এটা কি করে সম্ভব? যেখানে রাধা কৃষ্ণের প্রেম আছে সেখানে সবই সম্ভব রাধা। এই প্রেমে সংসারের কোনো নিয়ম নয়, শুধু প্রেম সিদ্ধান্ত নেবে যে কে কার বাড়িতে থাকবে আর কে নয়। বুঝেছেন আপনি? কি হলো? তুমি আবার কাঁদতে শুরু করলে? আনন্দের অশ্রু কৃষ্ণ, বইতে দাও। চলো এসো, এবারে পালকি সাজাতে আমাকে সাহায্য করো। দেখো, আজকের আগে ব্রহ্মাণ্ডে এরম বিদায় কখনো হয়নি। এত আশ্চর্য! আজ সংসারের এমন প্রথম বিদায় হবে যা ভালোবেসে করা।